ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মৌ কথা ব্লগস। দেখো, আজকে আমরা এখানে চলে এসেছি কাঁচরাপাড়া। তো কাঁচরাপাড়া এখানে হচ্ছে, যেখানে আমরা আছি এখানে শুধু পাঞ্জাবি পাওয়া যায়, আর অন্যান্য সামগ্রী খুবই কম পাওয়া যায়। তো এখানে দেখো, আমরা এসছি অনেকে মিলে। তো এখানে আমার একটা কাকিমা পাঞ্জাবি কিনছে, তো এখানে পাঞ্জাবি দরদাম করা হচ্ছে। তো তারপর আমরা কোথায় কোথায় যাই সেটাও দেখো। এই যে আমরা এখান থেকে পাঞ্জাবি কিনে এবার বেরোবো। আমাদের ডাকছে যে যাওয়ার জন্য। এই যে আমরা চলে এসেছি কাঁচরাপাড়া, সেটা আগেও বলেছিলাম, ওটাই দেখালাম। আর এটা হচ্ছে আগমনীর সামনে। এবার আগমনীতে যাব, গিয়ে একটা শাড়ি কিনবে কাকিমা, তারপর আবার এখান থেকে বেরিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো এখানে আমরা গান্ধীপুরে চলে এসেছি। একটা দিক চলে গেছে হালিশহর কল্যাণীর ওই দিকে, আর একটা দিক এটা হচ্ছে স্টেশন রোড। তো স্টেশন রোডটা আবার দেখাচ্ছি তোমাদের, ভালো করে দেখে নাও। যে এই স্টেশন রোড থেকেই কিন্তু সবাই যারা ট্রেনে করে যারা আসে, তারা কিন্তু স্টেশন রোড ধরেই আসে। আসার পর এই কাঁচরাপাড়ায় জিনিসপত্র কেনে। আর ওইটা হচ্ছে কল্যাণী হালিশহর লাইন, আর এদিক দিয়ে হালিশহর কাপা বা জাগুলি, বড় জাগুলি, যেখানেই হোক বলবে যাওয়া যায়। এখান থেকে ফুল ছিল অনেক, তো মার জন্য কটা ফুল কিনলাম মাদার্স ডে উপলক্ষে। আর এটা হচ্ছে আমাদের গাড়ি। এবার গাড়িতে করে আমি একটা জায়গায় যাব ভেবেছি, তো সেখানে যাওয়া যাক। এই রাস্তাটা অনেকেই তোমরা চিনতে পারো, যারা যারা আমার বলার আগে চিনবে তারা কমেন্টে অবশ্যই বলো। রাস্তাটা অনেক ভালো করেছে আর অনেক সুন্দর। তো অনেক স্পিডে গাড়ি চালিয়েও মনে হয় না যে বেশি স্পিডে গাড়ি চালিয়েছি, এরকম একটা ব্যাপার। যাই হোক, এটা হচ্ছে ব্যারাকপুর রোড। দেখো কতটা সুন্দর করেছে আগের থেকে। আমাদের কাঁচরাপাড়া কাপা মোড় থেকে এই ব্যারাকপুরে আসতে খুবই কম সময় লেগেছে। আগে কতটা সময় মনে হতো। এটা হচ্ছে পানপুর। তো দেখো এখানে সামনে দিয়ে একটা ফাঁকা, মানে রাস্তা এপার থেকে ওপার হওয়ার জন্য একটা টানেল মতো রয়েছে। তো সেই দিক দিয়ে গেলে আমরা নৈহাটি যে বড় মা আছে না, তো ওই দিকটা দিয়ে ওঠা যাবে এই রাস্তাটা। তারা তোমাদের দেখাই। দেখো এখান থেকে নৈহাটি যাওয়া যায়। আর আমরা এটা ছাড়িয়ে একটু আগে যাব, গিয়ে আমরা নার্সারিতে যাব, নার্সারিতে গাছ কেনার জন্য। তো আবার কী কী গাছ, কোথায় গাছ, সব তথ্য তোমাদের এই ভিডিওতে তোমরা পাবে। আর আমরা এখানে দুটো নার্সারিতে গেছি, তো দুটো নার্সারি ফুল ডিটেলস তোমাদের দিয়ে দেবো। আর এটা দেখো টোল ট্যাক্স হচ্ছে এখানে। তো এবার এখানে এটা হচ্ছে, আর আগে একটা ছিল যেটা হচ্ছে চাকদাতে আমাদের এখানে। কত বড় টোল ট্যাক্স! যারা দীঘা গেছো কখনো গাড়িতে, তারাও দেখতে পাবে এরকম টোল ট্যাক্স রাস্তায় রয়েছে সেখানকার, কিন্তু এখানে ছিল না, নতুন করা হচ্ছে। রাস্তাটাও দারুণ করেছে, খুবই সুন্দর, গাড়ি চালিয়ে মনেই হয় না। যাই হোক, আমরা চলে এসেছি নার্সারির কাছাকাছি। এখানে আশেপাশে দেখতে পাবে ভিডিওতে যে অনেক নার্সারি রয়েছে। আর এখানে বড় দেখো, এই যে একটা নার্সারি। আর এখানে বড় বড় যে পাইপগুলো রয়েছে জলের, ওগুলো কিন্তু মাটির নিচে দিয়ে বসবে। প্রত্যেকটা জায়গায় এই পাইপের কাজ হচ্ছে, আশা করি যারা আমার ভিডিও দেখছো তারাও জানবে। এটাও দেখো একটা নার্সারি। এরকম এখানে প্রচুর নার্সারি রয়েছে। আর এখানে কিছু ঝিল রয়েছে যেখানে মাছ চাষ করা হয়, তারপরে এখানে ড্রাগন চাষ করা হয়। প্রচুর ইনকাম হয় কিন্তু এই ড্রাগন ফলে। ওই দেখো পিছন, ওখানে ভিডিওতে দেখতে পাচ্ছ ওই মাঠটার পিছনে যে ওখানে জল, তো ওখানে হচ্ছে অ্যাকচুয়ালি মাছ চাষ করা হয়। আগে আরও অনেক
এখানে মাছ চাষ করা হতো, এখন তো তাও কমে গেছে মাছ চাষের পরিমাণ। দেখো আমরা প্রায় চলে এসেছি আমাদের নার্সারিতে। সামনে একটা গলি আছে, তো ওইখান দিয়ে ঢুকে যেতে হয়। আমরা যাচ্ছি প্রথমে সাতটা নার্সারিতে। তো দেখো আমাদের সাতটা নার্সারি, এখানে একটা বোর্ড রয়েছে সাতটা স্টোরস বলে। তো এখান দিয়ে আমাদের যেতে হবে সাতটা নার্সারিতে। এই দেখো সাতটা নার্সারিতে আমরা চলে এসেছি। তো এবার গাড়ি থেকে নামলাম, নেমে আমরা এবার যাই দেখি সামনের দিকে কি অবস্থা। দেখো এখানে তালা দেওয়া, তাই আর ভিডিওটা কন্টিনিউ করছি না, আবার কিছুক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো সাইনবোর্ডে তোমার ফোন নাম্বার ডিটেলস সব পেয়ে যাবে, আশা করি দেখেছো। আর আমি ডেসক্রিপশন বক্সেও লিখে দেবো, তোমরা দেখে নিও। তো এখানে আমরা অপেক্ষা করি আর লোক আসার জন্য। দেখো এখান থেকে একটা বেড়ার যে ছিল না, বেড়ার ফাঁকা দিয়ে আমরা দেখছিলাম। আর এখানে দেখো কালকের বৃষ্টিতে কত জল জমেছে। এখানে দেখো অনেক সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্টই তোমরা বেশি পাবে, আরও বিভিন্ন রকমের প্ল্যান্ট রয়েছে। এই যে কাকু চলে এসছে, এবার আমরা ভিতরে যাব। তো এখান থেকে আমি বেশি গাছ কিনিনি, এখান থেকে শুধু রবার্ট গাছ কিনেছি। আর কি কি গাছ আছে তোমাদের একবার দেখিয়ে নিই, চলো তোমরা দেখবে। এখানে কিন্তু বেশিরভাগ ইনডোর প্ল্যান্টসই রয়েছে। আমি যেই গাছটা কিনতে এসেছি এখানে নেই। আমি অ্যাকচুয়ালি কিনতে এসেছি এখানে জলপদ্ম আর রবার গাছ। তো রবার গাছটা এখানে ছিল, আমরা সেটা নিয়েছি। তো এবার যাচ্ছি নেক্সট নার্সারিতে। কাকিমাও একটা গাছ নিয়েছে, পাম গাছ। তো এবার নেক্সট নার্সারিতে দেখো এখানে শুধু বোগেনভিলিয়া ভর্তি, কত ভ্যারাইটি। তো এখান থেকে আমি একটা পদ্ম গাছ নিয়েছি, যেটা আমাদের বাড়িতে আনা হয়েছে, আর এবং ফুলও ফুটেছে, খুবই সুন্দর লাগে পদ্ম গাছ আমার। তো অনেক জায়গায় খুঁজে খুঁজে আমি পাইনি, এখানেই আমি পেয়েছি। দেখো এখানটা পুরো বোগেনভিলিয়াতে ভর্তি, আর এখানেও ইনডোর প্ল্যান্ট আছে অনেক, প্রচুর সুন্দর কালেকশন আছে। আমরা আগের নার্সারিতে গেলাম, সেই নার্সারি থেকে এই নার্সারিতে বেটার কালেকশন। দেখো এখানে সব অ্যাডেনিয়াম গাছ, জবা, আম, সব রকমের গাছ আছে এখানে মোটামুটি। আর এখানে যদি ফলের গাছ যারা নেবে, সেই দাদাটা আমাকে তার জন্য দাদাটা আমাকে বললো আর কি, যে বর্ষাকালের পরে আসতে বা বর্ষাকালে আসতে তখন পেয়ে যাবে। আমিও ফলের গাছ নিতে চাইছিলাম না, যেমন মালবেরি, তারপরে এরকম ধরনের কিছু গাছ নিতে চেয়েছিলাম, কিন্তু এখানে এখন অ্যাভেলেবেল নেই। বর্ষাকালে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো এখান থেকে এই দেখো আমাদের নার্সারির নাম জুভা নার্সারি, আর এখানে ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিও। আর এই আমাদের রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা এলাম, আর এখানে আমাদের গাছ তোলা হচ্ছে, এই পদ্ম গাছটা। তো এখানে কাকিমা হেল্প করছে তোলার জন্য। আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।